টাপেলে হয়তো যেটা বলেছিলাম যে খুব বেশি চেঞ্জ, হ্যাঁ ডিকশনারিও মনে পড়েছে, ডিকশনারিও শেষ করেছি। হ্যাঁ এগুলো হয়েছে না, ডিকশনারিটা পর্যন্ত করতে পেরেছিলাম। এই যে লুপ ডিকশনারি, এখন পাইথন ইউএফএলস থেকে স্টার্ট করবো, ওকে। ঠিক আছে। সো পাইথন ইউএফএলস চেঞ্জেস নিয়ে একদম হচ্ছে মেন কাজ আমাদের হচ্ছে ফাংশনে গিয়ে তারপর একটু দেখি যদি কোনো স্টপেজ থাকে। লুপ, না লুপও ওই শিটে প্রপারলি শেখানো হয়েছে। অ্যান্ড স্টেটমেন্ট, হ্যাঁ এগুলো তো চেঞ্জেস নাই। তো ফাংশনের চেঞ্জেস আছে, ওকে। সো আমি ফাংশন থেকে স্টার্ট করতেছি, ঠিক আছে। সো ক্রিয়েটিং এ ফাংশন, কলিং এ ফাংশন, এগুলো অলরেডি আমরা দেখেছি প্রিভিয়াস স্লাইডে। আর্গুমেন্ট, এটা আমরা দেখেছি। এখানে একটা কথা ছিল আর্গুমেন্ট কি আর প্যারামিটার কি। প্যারামিটার হচ্ছে যেটা আপনি ফাংশন ডেফিনিশনের সময় দিচ্ছেন, আর আর্গুমেন্ট হচ্ছে কি যে ইনফরমেশনটা আপনি কলিং এর সময় দিচ্ছেন, ওকে। এন্ড এখানে হচ্ছে একটা আহ, দেখানো হয়েছে যে ফাংশন ডেফিনেশনে এই যে এই জায়গাটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, ওকে। অ্যাকচুয়াল প্যারামিটারকে আমরা আর্গুমেন্টও বলতেছি। এন্ড এখানে হচ্ছে 5 ধরনের আর্গুমেন্ট আছে, 5 টাইপ অফ আর্গুমেন্ট ইন পাইথন ফাংশন ডেফিনেশন। সো ডিফল্ট আমরা কিন্তু প্রিভিয়াসলি এগুলো দেখেছি, বাট এগুলো এভাবে নাম এত আহ, কি কি বলা যায় মানে একদম ডিফাইন করে দেখিনি। সো এবার হচ্ছে আমরা সেই কাজটা করব। এখানে হচ্ছে 5টা আর্গুমেন্ট আছে: ডিফল্ট, কিওয়ার্ড, পজিশনাল, আরবিটারি আর্গুমেন্ট, আরবিটারি পজিশনাল আর্গুমেন্ট, সরি আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট। আরবিটারি আর্গুমেন্ট অ্যাকচুয়ালি আরবিটারি পজিশনাল আর্গুমেন্ট, ওকে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল ডিফল্ট আর্গুমেন্টে আসি। ডিফল্ট আর্গুমেন্টে কি? Default arguments are values that are provided while defining function. So অবশ্যই আপনি কি যখন ফাংশন ডিফাইন করবেন তখন হচ্ছে আপনি যে যেটা তৈরি করতেছেন, হ্যাঁ সেটাই হচ্ছে কি আপনার ডিফল্ট আর্গুমেন্ট। ডিফল্ট আর্গুমেন্টস আর ভ্যালুস দ্যাট আর প্রোভাইডেড হোয়াইল ডিফাইনিং ফাংশন, হ্যাঁ যেটাকে আমরা ফার্স্ট প্যারামিটার বলেছি। দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর, হ্যাঁ বাট এটার মধ্যে আপনার একটু ডিফারেন্স আছে, আমরা বাকি পয়েন্ট গুলো দেখলে বুঝতে পারবো। দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল ইজ ইউজ টু অ্যাসাইন এ ডিফল্ট ভ্যালু টু দ্য আর্গুমেন্ট। যে একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর থাকবে যেটা দিয়ে আপনি হচ্ছে আর্গুমেন্টটাকে ডিফাইন করা হবে, যে ডিফল্ট আর্গুমেন্টস বিকাম অপশনাল ডিউরিং দ্য ফাংশন কল। অর্থাৎ যখন আপনি ফাংশন কল করবেন তখন হচ্ছে ডিফল্ট আর্গুমেন্টের ভ্যালু দিয়ে অপশনাল হয়ে যায়। এটা কোনো হচ্ছে এরকম বিষয় থাকে না যে আপনার ভ্যালুটা দিতে হবে, বিকজ আপনি তো ফার্স্টে দিয়ে দিয়েছেন। If we provide a value to the default arguments during function call, it overrides the default value. দেখেন আপনি দেখেন বি দেন ইকুয়াল 5, সি ইকুয়াল 5, 10, যদি এগুলো ইকুয়াল না, আমি জাস্ট বলার জন্য বলতেছি, এটাকে আমরা বলতে পারি অ্যাসাইন, হ্যাঁ। আপনি হচ্ছে বি তে 5 অ্যাসাইন করেছেন আর সি তে 10 অ্যাসাইন করেছেন। সো এটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। হুম, এখন আপনি যখন ফাংশন কল করলেন তখন যদি অ্যাড 3 দেন, ফাংশনটার নাম তো অ্যাড 3 দেন, 3টা কি এ এর ভ্যালু হবে। সো রিটার্ন কি এ প্লাস বি প্লাস সি। সো এর ভ্যালু হবে, হ্যাঁ। 3 প্লাস 5 প্লাস 10, তাই তো 18। হ্যাঁ, ঠিক আছে। বাট সামহাউ আপনি যদি কি করেন 3,4, দ্যাট মিনস আরেকটা দিচ্ছেন। সো এর ভ্যালু হচ্ছে 3 আর বি এর ভ্যালু 5 ছিল, বাট এই যে 4 দিয়েছেন এটা ওভাররাইট করে ফেললো, এখন বি এর ভ্যালু হয়ে যাবে 4, এখন এটা 17, ঠিক আছে। আচ্ছা, ডিফল্ট প্যারামিটার ভ্যালু টা এটাই। Def my function country call Bangladesh default, হ্যাঁ আর্গুমেন্ট। প্রিন্ট আই এম ফ্রম কান্ট্রি, মাই ফাংশন আপনি একবার ফাংশন কল করলেন, সুইডেন দিলেন, ওভাররাইট হয়ে গেছে আই এম সুইডেন, আই এম ফ্রম সুইডেন। মাই ফাংশন ইন্ডিয়া, আই এম ফ্রম ইন্ডিয়া। মাই ফাংশন দেখেন এমটি আছে, সো আই এম ফ্রম, এখানে কোনো ভ্যালু দেন নাই, দ্যাট মিনস আপনি যে ভ্যালুটা দিয়েছিলেন ফার্স্টে ডিফল্ট আর্গুমেন্টের সময়, যে ইনফরমেশনটা যে ভ্যালুটা পাস করেছেন ওইটা এখানে বসে বলবে আই এম ফ্রম বাংলাদেশ। দেন আই এম ফ্রম আমেরিকা, যে আই এম ফ্রম আমেরিকা। দ্যাট মিনস কি যখন হচ্ছে আপনি ডিফল্ট আর্গুমেন্ট ডিক্লেয়ার করলেন তখন আপনি যদি ফাংশন কলের সময় যদি আপনি যদি আরেকটা ভ্যালু দেন ওটা সিম্পলি ওভাররাইট করে ফেলবে, যদি না দেন যেটা দিয়েছেন ওইটাই প্রিন্টে আসছে। কিওয়ার্ড আর্গুমেন্ট কোনগুলোকে বলতেছি? Functions can also be called using keyword argument of the form keyword equal value. তো
ফাংশন কলের সময় আপনি যে ভ্যালুটা পাস করতেছেন, ভ্যালুস পাস থ্রু আর্গুমেন্টস নিড নট be in the order of parameters in the function definition. This can be achieved by keyword argument, but all the keyword arguments should match the parameter in the function definition. এখানে লাস্ট প্যারামিটার ইন দা ফাংশন ডেফিনেশন ওয়ার্ড ইউজ করছে। সো এ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এতে আমি কোনো ভ্যালু দেইনি, দ্যাট মিনস এটা কি ডিফল্ট আর্গুমেন্ট না। বি আর সি হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট, বি ইকুয়াল 5, সি ইকুয়াল 10। রিটার্ন এ প্লাস বি প্লাস সি। এখন কথা হচ্ছে আপনি এই যে এখানে বি ইকুয়াল 10, সি ইকুয়াল 15, এ ইকুয়াল 20 দিয়েছেন না, এগুলো হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট, যেগুলো হচ্ছে আপনি ফাংশন কলিং এ ইউজ করতেছেন এবং ইকুয়াল সাইন থাকতে হবে অবশ্যই, ঠিক আছে। এখন যখন আপনি ইকুয়াল সাইন ইউজ করবেন এগুলো হয়ে গেল কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্ট পজিশন ম্যাটার করে না। কেন? কারণ এখানে তো আপনি ইকুয়াল দিয়ে বলে দিচ্ছেন যে বি হচ্ছে 10, সি হচ্ছে 15 আর এ হচ্ছে 20। দ্যাট মিনস এখানে আপনি এ আগে দেন না বি পরে দেন, আগে দেন, ওটা কোনো ম্যাটার না, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন এ ইকুয়াল 10 দিয়েছি, এ ইকুয়াল 10 দিয়েছি, সো অটোমেটিকলি বি ইকুয়াল 5 আর সি ইকুয়াল 10 বসে পড়বে। হ্যাঁ, 10 10 20 আর 5 25, আর এখানে 10 15 25 25 আর 20 45, এই যে, ঠিক আছে। আচ্ছা ভাই, এই কিওয়ার্ড আর্গুমেন্টের প্যারামিটারের নামগুলো এ বি সি যেটা নিছেন, এটা ছোট হাতে আচ্ছা, বড় হাতে হলে কি সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ, পাইথন যেহেতু কেস সেনসিটিভ ও হচ্ছে ম্যাচ ঠিক আছে করবে না, ভাই। ঠিক আছে। আর অবশ্যই যে এখানে যে নাম থাকবে এখানেও তো ওইগুলোই থাকতে হ্যাঁ, হবে, ওটা তো ওকে। রাখতেই হবে, কেস ডিফারেন্ট কিছু সেনসিটিভ দিলে নেই। হবে না। হ্যাঁ, কেস সেনসিটিভ, আপনি যদি একটা বড় হাতের দেন একটা ছোট হাতের দেন তাহলে হবে না। আসি তারপরে পজিশনাল আর্গুমেন্ট। ডিউরিং এ ফাংশন কল, দ্যাট মিনস যখন আপনি ফাংশনটাকে কল করতেছেন, values passed through arguments should be in the order of parameters in the function definition. This is called positional argument. That means কি, আপনি যখন ফাংশন কল করতেছেন আপনি যে ভ্যালুগুলো এখানে দিয়েছেন, হ্যাঁ, সিকোয়েন্সে লাইক, এগুলাকে আমি বলি পজিশনাল আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্ট শুড ফলো পজিশনাল আর্গুমেন্টস অনলি। ওকে, সো এখানে দেখেন এ বি সি, এ প্লাস বি প্লাস সি, সো 10 হচ্ছে এ, 20 হচ্ছে বি আর 30 হচ্ছে সি। হ্যাঁ, এই যে এ হচ্ছে 10, সি হচ্ছে 30 আর বি হচ্ছে, যখন আপনি কিওয়ার্ডে আসতেছেন তখন কিন্তু আর আপনার সিকোয়েন্স মেনটেন করতে হচ্ছে না, বাট পজিশনিং এ কিন্তু হচ্ছে। এই 10 হচ্ছে একটা পজিশনাল আর্গুমেন্ট, ওকে। আমরা এবার আরেকবার দেখি এটাকে, এ বি সি, এটাকে বাদ দিচ্ছি। হ্যাঁ, ডি ইকুয়াল 5, সি ইকুয়াল 10, এই যে এটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। পজিশনাল আর্গুমেন্ট হচ্ছে যে A1 B1, লাইক এখানে থাকবে 10 20, এগুলো হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট। আর এগুলো হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? এগুলোকে তো আমরা হ্যাঁ ভাই, এটাতে কি আছে? হ্যাঁ, এটাতে তো আমরা এবিসি, এগুলো তো আমরা প্যারামিটারই বলতেছি। এবার আসেন বাকি যে দুইটা ছিল ওই দুইটা, ওকে। সো ডিফারেন্ট টাইপ অফ আর্গুমেন্ট আছে, এটা এখানে রয়ে গেছে, এটা মেবি আপনাদের স্লাইডে থাকার কথা ছিল না, ওকে। তো যাই হোক, ডিফল্ট আর্গুমেন্ট এই যে দেখতেছি নি, হৃদয়, আর ভ্যালুটা বসবে। পজিশনাল আর্গুমেন্ট 0 আর 1, যেটা 0 এটা 1, এটা আমি রিমুভ করে দেবো যদিও। নেম, হৃদয়, বিএলসি যেটা হচ্ছে ব্যালেন্স, এই যে 230 কিওয়ার্ড আর্গুমেন্ট। আর মিক্সড 0 বিএলসি, এটা আমি রিমুভ করে দেবো কারণ এটা একটু প্রবলেম আছে, ওকে। তো এটা ইগনোর করতেছি। ভ্যালু লেন্থ আর্গুমেন্ট এখন হচ্ছে ভাই ফরম্যাটটা বুঝিনি ভাই, ফরম্যাটটা কেন ইউজ করছি লাস্টে? ওটা হচ্ছে ফরম্যাট স্ট্রিং এর, এটাকে ফরম্যাট ইগনোর, আর ইয়ার নাম, ফাংশনের নাম ছিল। এটাকে ইগনোর করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার লাইক হচ্ছে আপনি যে স্ট্রিং মেথডে, স্ট্রিং যে কনসেপ্টটা ছিল না, ওইখানে যেটা দেখেছি ওইভাবে ফলো করতে পারবেন। ঠিক আছে ভাই। আচ্ছা, তো পরে হচ্ছে বাকি যে দুটো আছে, আরবিটারি আর্গুমেন্ট আর একটা হচ্ছে আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট। সো এই দুইটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড কিভাবে, এবং এই দুটাকে যদি বলতে হয় এই দুটা যে ক্যাটাগরিতে পড়েছে এটার নাম হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। Variable length arguments are also known as arbitrary arguments. If we don't know the number of arguments needed for the function in advance, we can use arbitrary argument. Two types of আছে, এটা হচ্ছে arbitrary positional argument, যেটাকে আমরা সাধারণত arbitrary argument ও বলে ফেলি, আর একটা হচ্ছে arbitrary keyword argument. So এই দুইটা কিভাবে ওই বাকি তিনটার থেকে ডিফারেন্ট দেখেন। Arbitrary positional argument. For arbitrary positional argument and abstract, ওই যে 8 এর উপরে যে অপশনটা থাকে আর কি, 8 এর শিফট দিয়ে যেটা ওটা abstract.
is placed before a parameter in function definition which can hold non-keyword variable length argument. হ্যাঁ, এই যেটা, ওকে, এটা হচ্ছে আপনার আরবিটারি পজিশন আর্গুমেন্ট। এখানে চায়না স্ট্যাক ইজ প্লেসড বিফোর এ প্যারামিটার ইন ফাংশন ডেফিনেশন। আপনার বুঝতে হবে ফাংশন ডেফিনেশন হচ্ছে এটা আর ফাংশন কলিং হচ্ছে এটা বা এটা, দুইটাই। ওকে, is placed before a parameter in function definition which can hold non-keyword variable length argument. These arguments will be wrapped up in a tuple. একটা টাপলের মধ্যে থাকবে কোথায়, এই জায়গাটা ফাংশন কলে। Before the variable number of arguments 0 or more normal arguments may occur. যখন আপনি জানতেছেন না যে এখানে কয়টা ভ্যালু পাস হবে, লাইক ওইখানে কি ছিল এতক্ষণ দেখেছেন, এখানে 3টা থাকলে এখানেও 3টা, এখানে 5টা থাকলে এখানেও 5টাই আপনার দিতে হয়েছে। বাট আপনি যদি এখানে আপনি যদি না জানেন যে কয়টা ভ্যালু আপনার আলটিমেটলি পাস করতেছে, তখন হচ্ছে আপনি সিম্পলি আরবিটারি আর্গুমেন্ট দিতে পারবেন। ওকে, সো ডেফ অ্যাট অ্যাস্টেক বি রেজাল্ট হচ্ছে 0 ফর আই ইন বি। হ্যাঁ, একটা লুপ স্টার্ট করেছে ফর আই ইন বি, বিটা হচ্ছে এই আর্গুমেন্ট। হ্যাঁ, রেজাল্ট ইকুয়াল রেজাল্ট প্লাস আই, দ্যাট মিনস রিটার্ন রেজাল্ট। হ্যাঁ, এই রেজাল্টের ভ্যালুটা কি, রেজাল্টের ভ্যালু তো অলরেডি আমি এখানে ডিক্লেয়ার করে দিয়েছি যে রেজাল্ট ইকুয়াল 0। হ্যাঁ, সো এটা হচ্ছে 0 প্লাস আই। আই এর ভ্যালুটা আবার কি, আইটা এখানে আছে না ফর আই ইন বি, এই আইটা কার থেকে আসতেছে, এই বি থেকে আসতেছে না, এর বি এর ভ্যালুটা আপনি কোথায় দিচ্ছেন, যখন আপনি ফাংশনটাকে কল করছেন প্রিন্ট এট 1 2 3 4 5, দ্যাট মিনস এই 1 2 3 4 5 আছে বি এর মধ্যে। আর বি এর মধ্যে থাকা মানে কি, যখন আমি ফর লুপ স্টার্ট করেছি বি এর উপর, তখন আই এর প্রথম ভ্যালুটা হবে 1, পরেরটা 2, পরেরটা 3, পরেরটা 5, তারপরটা মানে 5 পর্যন্ত, 1 থেকে 5। সো ফার্স্ট অফ অল ফর আই ইন বি, দ্যাট মিনস ফর 1 ইন বি, রেজাল্ট 0 প্লাস 1, আই এর ভ্যালুটা কি 1 আর রেজাল্ট কি 0। তো এসএন হলো কোথায়, রেজাল্টে। ওকে, রেজাল্টে এখন কত আছে ভ্যালু 1, রিটার্ন রেজাল্ট। বাট রিটার্ন রেজাল্টে তো যাবে না, কারণ লুপ তো আমার ক্লোজ শেষ হয় না এখনো। তারপর আয়ের ভ্যালু কত 2, এই জায়গাটাতে একবার যে লুপটা ঘুরলো, হ্যাঁ, এই যে রেজাল্ট আছে আপনার কত 1, এবার আয়ের ভ্যালু কত 2, তো 2 প্লাস 1 কত 3, অ্যাসাইন হচ্ছে কোথায়, রেজাল্টই। এখন রেজাল্টের ভ্যালু কত 3, আয়ের ভ্যালু কত 3, 3 প্লাস 3 6, 6 কোথায় অ্যাসাইন হয়েছে, রেজাল্টে। আবার আসেন 4, 4 আর 6 তাই না 10, আবার আসেন 5, 5 আর 10 15। ভাই কি হিসাবটা বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, এটা কি টাপল হিসেবে মানে একাধিক হুম ইয়া হুম, নিতে পারে প্যারামিটার, হুম, তো সব হ্যাঁ প্যারামিটারের ভ্যারিয়েবল টাইপ এক হতে হবে, এই তো। হ্যাঁ, কিন্তু সব এক হতে হবে না, মানে বিষয়টা হচ্ছে কি, এখানে আপনি কয়টা এখানে আসবে, লাইক আপনি আগের গুলাতে দেখেন, আমি জানি যে এখানে, ওটা ফিক্স করা ছিল। হ্যাঁ এখানে হচ্ছে এতটা আসবে আমি জানি। হ্যাঁ, এই কারণে এখানে 3টা এখানে 3টা ম্যাচ করছে, বাট আপনি এখানে জানেন না যে এখানে আপনি কয়টা ভ্যালু পাস করতেছেন, এখানে কয়টা ভ্যালু দিবেন আপনি জানেন না, এই কারণে অ্যাস্ট্রাক্ট দিতে হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন ভাই? ঠিক আছে ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না এমনিতে ক্লিয়ার তো? এই পর্যন্ত ক্লিয়ার করবো। আচ্ছা, সো আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট। For arbitrary positional argument, a double stack is placed before a parameter in a function which can hold keyword variable length argument. Def function as a double stack দিতে হচ্ছে, ডাবল স্ট্যাক কেন ভাইয়া, একটা স্ট্যাক দিলে তো বুঝা পজিশনাল আরবিটারি পজিশনাল আর্গুমেন্ট, বাট এখন তো আপনি তৈরি করতেছেন কিওয়ার্ড আর্গুমেন্ট, এই কারণে। সো ফর আই ইন এ ডট আইটেমস, হুম, এ হচ্ছে এটা, আর আইটেমস কি, এই যে এটা। ওকে, সো প্রিন্ট আই, ফাংশনকে কল করলেন, নাম্বার হচ্ছে 5, কালার হচ্ছে ব্লু, ফ্রুট হচ্ছে অ্যাপেল, এই যে নাম্বার 5, কালারস ব্লু, ফ্রুটস অ্যাপেল, এটা আপনি আউটপুটে পাবেন। ঠিক আছে, আর এই আইটেমসটা হচ্ছে যে এখানে যাচ্ছে এটা, আর এখানে কিন্তু পজিশন না, এটাকে কিন্তু আপনি উল্লেখ করে দিচ্ছেন। হ্যাঁ, সেটা তো ওইটার থেকে একটু একটু ডিফারেন্ট। একটু ভাই, এটা কি ডিকশনারির মতো হয় নাকি? না নাকি ডিকশনারি, clear? ডিকশনারি না, আপনি হচ্ছে এ ধরে আইটেম, এ ধরে আইটেমকে আনছেন। ওকে, এখন এই আইটেমটাতে অ্যাকচুয়ালি কি আছে, আপনি ফাংশনে আপনার ইচ্ছা মতো হচ্ছে পুরাটা প্যারামিটার, পুরা দিচ্ছি, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ যা দিতে দিচ্ছি পারবেন। সেটাই আসতেছে। হ্যাঁ, তো এটা আরেকটা এক্সাম্পল আছে, ওইটা একটু দেখি।
এটা আর এটার মধ্যে ডিফারেন্স কি, বা ফর লুপ কে আপনারা কখনো এভাবে দেখেন নাই। ফর কে কমা ভ্যালু ইন কিওয়ার্ডস ডট আইটেম, এখানে আমি যে কারণে এটা দেখিয়েছি, ডেফ প্রসেস ডাটা, কিওয়ার্ড আর্গুমেন্ট ফর কে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আই হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আই যেটাকে বলি, এটা কিন্তু দুইটা, এ একটা আর এ একটা। ওকে, লাইক আপনি দুইটা ফর লুপ ইউজ না করে সিঙ্গেল লাইনে দুইটা লুপ, একটা লুপ ইউজ করেছেন, ঠিক আছে। ফর কি কমা ভ্যালু ইন কিওয়ার্ড ডট আর্গুমেন্ট, এটা কিন্তু হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস বোঝানোর জন্য একটা শর্ট ফর্ম। ওকে, ডট আইটেমস প্রিন্ট এফ স্ট্রিং দেন কি, আর এ হচ্ছে ভ্যালু। স্ট্রাকচারটা লাইক ডিকশনারির মতোই, এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু। এখন আপনি প্রসেস ঠিক ডাটা আছে, এবার ফাংশন, ক্লিয়ার। ফাংশনকে কল করলেন, নেম দিলেন, ভ্যালু দিলেন, নেম দিলেন, ভ্যালু দিলেন। এখন আপনি 10টা দেন, 20টা দেন, 2টা দেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, ক্লিয়ার এবার। হ্যাঁ, আচ্ছা, পাসিং এ লিস্ট, এটা মেবি ছিল যে আপনি চাইলে একটা ফুল লিস্টকে এখানে আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারেন, ঠিক আছে। যে ফর এক্স এন্ড ফোর্স প্রিন্ট এক্স, এক্সটাকে এই যে এই জায়গায় হ্যাঁ, ফ্রুট, ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ, এই ফ্রুটতে একটা একটা করে অ্যাপেল বানানা চেরি যাচ্ছে। কিচেন ভ্যালু ঠিক আছে, ল্যামডা ঠিক আছে। উম, ল্যামডাটা একটু আবার বুঝ দিতে পারেন, ল্যামডাটা আগে ছিল কিন্তু আমি ওই জিনিসটা ক্লিয়ার হতে পারতেছিলাম। ল্যামডার আগের বারও হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছিলেন, তখনও ফুল ক্লিয়ার হয়নি ভাই। এখন কি ক্লিয়ার হয় নাই? না, একটু ল্যামডাটা যদি আরেকবার একটু ও বলতেন। আচ্ছা আচ্ছা, ল্যামডা না, আচ্ছা, ল্যামডাটা দেখি ভাইয়া তাহলে। ল্যামডা হচ্ছে একটা ফাংশন। ওকে, যেমন রেঞ্জও কিন্তু একটা ফাংশন। হ্যাঁ, এখন হিসাব ধরতে গেলে প্রিন্ট নিজেও একটা ফাংশন। ওকে, সো যাই হোক, আমরা এখন ল্যামডাটা শিখি। অ্যাড ইকুয়াল, এই বাম পাশটা ভুলে যান, ঠিক আছে। ল্যামডা কিওয়ার্ড এক্স কোলন এক্স প্লাস 5, এক্স এটা হচ্ছে কি কাইন্ড অফ একটা ভ্যারিয়েবল, এটাতে একটা ভ্যালু অ্যাসাইন হবে। আর এটা হচ্ছে লাইক একটা এক্সপ্রেশন যে এক্স প্লাস 5। ওকে, কোলনের ঠিক বাম আছে। পাশ দেখেন এক্স, আর এটা হচ্ছে এক্স প্লাস 5। দ্যাট মিনস একটা ভ্যালু বসবে, কোথায় বসবে? এক্স এ বসবে। আর ওই ভ্যালুটাই কি এই জায়গাটাতে বসবে না? একই ভ্যালু তো এই জায়গায় বসবে। হ্যাঁ, হ্যাঁ, এবার এই পুরাটা ল্যামডা ফাংশনকে আমি অ্যাসাইন করলাম অ্যাড এ, ঠিক আছে। এবার প্রিন্ট অ্যাড, প্রিন্ট অ্যাড যেই কথা, প্রিন্ট ল্যামডা এক্স কোলন এক্স প্লাস 5 এক কথা না? হ্যাঁ, হ্যাঁ। যেহেতু আমি অ্যাসাইন করেছি অ্যাড এর হুম, মধ্যে ল্যামডা এক্স কোলন এক্স প্লাস 5, এখন প্রিন্ট অ্যাড 3, দ্যাট মিনস আপনি এই ল্যামডা এক্স কোলন এক্স প্লাস 5 এ আপনি ভ্যালু 3 পাস করতেছেন। কার উপর পাস করতেছেন বা কাকে অ্যাসাইন করাচ্ছেন? এক্স কে। এই থ্রিটা, এই থ্রিটা মানে কি? অ্যাড থ্রি, অ্যাড থ্রি, এই থ্রিটা কোথায় যাচ্ছে? ল্যামডা থ্রি হিসেবে। ওকে, এখন এক্স এর ভ্যালুটা যখন 3 হয়ে গেল, কোলনের ডান পাশে আসেন 3 প্লাস 5, যে কারণে প্রিন্ট হয় 8। কনফিউশন আছে ভাই এখনো? ঠিক আছে ভাই, এটা এখানে না না দেখে যে না, না না, আপনি বুঝে নেন, সমস্যা নাই। এখানে এখানে ভাই হচ্ছে এক্সটা কি মানে রিটার্ন ভ্যালু, তো মানে পরের প্রথম এক্সটা রিটার্ন ভ্যালু, এই তো। এখানে র্যাম। কিন্তু ভাইয়া আমি রিটার্ন ভ্যালুর নাম নিব না, কারণ এখানে আচ্ছা। রিটার্ন নামেও কিন্তু একটা বলা যায় ফাংশন আছে, যেটা আমরা ফাংশনের মধ্যে ইউজ করি, তাই তো। তো হ্যাঁ, রিটার্ন নামে একটা স্টেটমেন্ট, হ্যাঁ, স্টেটমেন্ট আছে, তো ওইটা তো আমি এভাবে না। এটা হচ্ছে লাইক কি, আপনি হচ্ছে এই ল্যামডাতে এক্স কে 3 হিসেবে, 3 এক্স এ অ্যাসাইন করতেছেন। এখন ডিরেক্টলি তো ল্যামডাকে কল করে করতেছেন না, কলটা করতেছেন এই অ্যাড কে। আজকে। আর অ্যাডটা কে অ্যাকচুয়ালি? অ্যাডটা রিপ্রেজেন্ট করতেছে ল্যামডা এক্স কে না? আচ্ছা। এখন এটাতে 3 দেওয়া মানে কি? ল্যামডাতে আপনি 3 দিয়েছেন, আর ল্যামডাতে 3 দেওয়া মানে কি? ভ্যালুটা কোথায় যাচ্ছে? ভ্যালুটা এক্স এ যাচ্ছে। হুম, আর এই এক্সটাই এই যে এখানে বসে পড়লো 3 প্লাস ফাংশন। 5, ঠিক আছে। আচ্ছা ভাই, একটু বলি, ল্যামডা কি নিজে একটা ফাংশন তৈরি তো? হ্যাঁ, সে কি মানে যে প্যারামিটারটা নিবে সেটা আউটপুট প্যারামিটার এই টাইপের কিছু কিনা? হুম হুম, এই যে এখানে যে 3টা দিচ্ছেন, এই ভ্যালুটা তো এই জায়গাটার জন্যই দিচ্ছেন। এখানে কি করতেছেন? ধরেন আপনি ফাংশন করতেছেন, ফাংশন যখন করেন, যখন ফাংশন কল করেন, হ্যাঁ, যখন হচ্ছে আমরা ধরেন একটা ফাংশন কল করেছি, হ্যাঁ, সি ইকুয়াল 3 দিয়ে 30 দিয়ে, সেটা কোথায় যাচ্ছে? এই জায়গাটাতে যাচ্ছে না? হ্যাঁ, ইয়েতে আছে, ভিতরে। হ্যাঁ,
তো কাইন্ড অফ এটাই যে আপনি হচ্ছে ভ্যালুটা তো দিচ্ছেন এখানে অ্যাট থ্রিতে মানে অ্যাট 3, বাট এই অ্যাটটা তো অ্যাকচুয়ালি ল্যামডাই, তো এই 3টা তো ল্যামডাতে যাচ্ছে। ঠিক আছে ভাই। ভাইয়া মনে হয় ক্লিয়ার হন নাই, না ক্লিয়ার হলে বলেন, আদারওয়াইজ আরেকবার দেখো আমাকে পরে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, এই ল্যামডা আরেকটা এক্সাম্পল দিলে তো আমি এটা এটা তো আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড এক্সাম্পল। হুম, ওকে, আমরা হচ্ছে ফার্স্টে একটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি। এখানে দেখেন ল্যামডা এক্স কিলন ওয়াই, দ্যাট মিনস ল্যামডা ফাংশন, যে ফাংশনে দুইটা প্যারামিটার আছে বলা যায়। ওকে, এখন এক্স এক্স কমা ওয়াই কোলন এক্স টু দি পাওয়ার ওয়াই, এটা কি টু দি পাওয়ার। হ্যাঁ, এখন এটাকে আপনি অ্যাসাইন করেছেন এ তে, ঠিক আছে। এখন এ তে যে অ্যাসাইন করলেন, এখন এ প্রিন্ট করবেন কিভাবে? এ কেন প্রিন্ট হবে না? কারণ এতে দুইটা অজ্ঞাত রাশি আছে বা দুইটা ভ্যারিয়েবল আছে। প্রতিটা ভ্যালুর, প্রতিটা ভ্যারিয়েবল বলি বা প্যারামিটার বলি, যেটাই বলি না কেন, হ্যাঁ, আপনার এটার কি ভ্যালু কি দেয়া হয়েছে? দেয়া তো হয়নি। দ্যাট মিনস আপনি যদি এখন প্রিন্ট এ দেন, হ্যাঁ, উম, আমাকে শুধু একটু বলেন যে এক্স আর ওয়াই যেটা ডাবল স্টার আছে, মানে ওই যে হুম, টু দি পাওয়ার হচ্ছে, এটা যদি না হয়, যদি গুণ হতো তাহলে কি হুম, 15 আউটপুট 15 আসতো কিনা? হ্যাঁ, তাইলে ঠিক আছে ভাই, okay, আচ্ছা ঠিক আছে। তারপর এটা করি। ওকে, হুম, এটা তো ধরেন অ্যাট সি দিয়েছি না, হুম। কন্ট্রোল এস দিয়েছি, এটা এটা আমার আট হবে, হ্যাঁ। সেভ করতে হচ্ছে। রান দিচ্ছি, 8 আসছে কেন? 5 তিন প্লাস পাঁচের সাথে যোগ হয়ে গেছে, এই জন্য যে হ্যাঁ, আউটপুট যেটা ছিল ওইটা দিচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি দুইটা দিচ্ছি। ওকে, হুম, তো এক্স প্লাস ওয়াই ওয়াই দিলাম ধরেন। ওকে, 8 আসবে এবারে। এখানে আমি 3, 2 দিই। আচ্ছা, 5। ও আচ্ছা, আপনি তো গুণের এক্সাম্পল ছিল তাই তো, ধরেন গুণ হ্যাঁ, দিলাম। হ্যাঁ, তাহলে কত আসবে? 6। ঠিক আছে। ঠিক আছে ভাই, এবার ঠিক আছে। আচ্ছা, এটা গেল ল্যামডার এটা, তাই তো। এখন আরেকটা আছে। আচ্ছা, এটা পর আরেকটা আছে, def my function return lambda x colon x into n। এখানে দুইটা দেখতে পাচ্ছেন আননোন, তাই তো। এখন কথা হচ্ছে n, n কোনটার কার আর x কার। এই এরটা কি এখানে দেখেন মাই ফাংশন, আর এটা কি রিটার্ন ল্যামডা। দ্যাট মিনস এখানে একটা আছে ফাংশন, একটা আছে ল্যামডা। হ্যাঁ, অজ্ঞাত রাশিও দুইটা। দ্যাট মিনস আপনার বুঝতে হবে এন কার আর এক্স কার। এন হচ্ছে মাই ফাংশনের, যেহেতু আপনি প্যারামিটারটা আপনি এখানে ডিফাইন করেছেন। আর ল্যামডা এক্স, আমরা তো ল্যামডার স্ট্রাকচার থেকেই জানি যে ল্যামডা কোলন দিয়ে, ল্যামডা দিয়ে একটা ভ্যারিয়েবল দিতে হচ্ছে। দ্যাট মিনস এই ভ্যারিয়েবলটা এক্স হচ্ছে ল্যামডার সেই ভ্যারিয়েবলটা, রাইট। হুম, হুম। তো এই এক্স হচ্ছে কার? ল্যামডার। আর এন হচ্ছে কার? ফাংশনের। সমস্যা নেই। ডেফ মাই ফাংশন এন রিটার্ন ল্যামডা এক্স কোলন এক্স ইন্টু ওয়াই। এই এক্সটা হচ্ছে ল্যামডার আর এনটা হচ্ছে ফাংশনের। হুম। তারপর আপনি ফাংশনকে কল করলেন। আপনি কিন্তু ফাংশনকে কল করেছেন, কল করে এখানে ভ্যালু কি দিয়েছেন? 2 মানে এন এর ভ্যালু দিলাম। হ্যাঁ, এটাকে অ্যাসাইন করেছেন কোথায়, বা অবজেক্ট, একটা অবজেক্ট তৈরি করেছেন যেটার নাম হচ্ছে মাই ডাবল আর। হ্যাঁ, অবজেক্ট কেন বলতেছি, কজ আপনি একটা ফাংশনকে এখানে অ্যাসাইন করেছেন। ওকে, সো হুম, মাই ডাবল আর। তারপর এখন প্রিন্ট করেন মাই ডাবল আর কে, প্রিন্ট হুম। মাই ডাবল আর হুম। 10। এই আর 10টা তিনটা হচ্ছে কার? তাহলে ল্যামডার এক্স এর ভ্যালু। হ্যাঁ, এটা কিভাবে যাবে? মাই ডাবল আর 10, এটা মানে কি? এটা মানে হচ্ছে মাই ডাবল আর, এই যে এটা, হুম, এটা মানে কি? মাই ফাংশন 2। হুম। মাই ফাংশন 2 মানে কি? এই মাই ফাংশন 2। এই 2 টা এখানে বসে পড়লো, আর এই ফাংশনের ভিতরে তো এখন যাবে, গিয়ে রিটার্ন ল্যামডা এক্স এ এই 10 টা বসছে। ঠিক আছে। ঠিক আছে ভাই, এবার ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, ইন্টু এ, তারপর করুন এক্স ইন্টু এন, তো 10 দুগুণে 20।
তারপর লেমডা রিটার্ন লেমডা এস কোলন এক্স ইন্টু এন। তারপর সেম কাজই বে, বাট আমি এখানে মাই ডাবল অফ আর সহ আরেকটা এক্সট্রা নিয়েছি, দুইটা আলাদা অবজেক্ট নিচ্ছেন, ওটা হচ্ছে দুইটা আলাদা ট্রিপল। ভেরিয়েবল খালি এটা। হ্যাঁ, ঠিক আছে, এটা ক্লিয়ার। হ্যাঁ, এরেতে কিছু নাই। তারপর ম্যাথ ঠিক আছে, ম্যাথে চাই আমার একটু ক্লাসে আসি। ওকে, আচ্ছা ক্লাসেও আই থিঙ্ক চেঞ্জেস নাই। না, ক্লাসে চেঞ্জেস নাই। ইনহেরিটেন্স আমি ওই স্লাইডে দেখেছি, আইটারেক্টর এগুলো সব ওই স্লাইডে। এটা একটু এক্সট্রা, বাট এটা কিচ্ছু না। কারণ কেন বললাম কিচ্ছু না, অ্যাপেল ম্যাঙ্গো জ্যাকফ্রুট, এটাকে আমি জাস্ট এই যে একটা লিস্ট, যে নিউমেরিক্যাল ভ্যালুর উপরও যে কাজ করতেছে, জাস্ট এটাই দেখানো হয়েছে। ওকে, আইটারেট ইউজিং ফর লুপ, এটা আমরা আগেই দেখেছি। ডেট টাইমটা নিউ আপনাদের। ডেট টাইমটা কি, লাইক এ ডেট ইন পাইথন ইজ নট এ ডেটা টাইপ অফ ইটস ওন, বাট উই ক্যান ইম্পোর্ট এ মডিউল নেম ডেট টাইম। হ্যাঁ, এটা ডেট টাইম নামে একটা মডিউল আমরা ইম্পোর্ট করতে পারি টু ওয়ার্ক উইথ ডেটস অ্যাজ ডেটা অবজেক্টস। ইম্পোর্ট ডেট টাইম ডট নাও, এই বাটন, এই যখন আপনি ক্লিক করবেন তখনই এই মুহূর্তে টাইম কত, ওই প্রোগ্রাম, ওই আউটপুটটা আসবে। ঠিক আছে, আমি হচ্ছে যে 2022 সালে এটা রান করছিলাম, এই কারণে এই 2022 4 মাস 29 তারিখ, ঘন্টা, তারপর মিনিট, সেকেন্ড, মিলি সেকেন্ড সহ, মাইক্রো সেকেন্ড সহ দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? এই ডেট টাইমটা হচ্ছে এটা। আর লাকিলি লিপ ইয়ার ডেট। না, হ্যাঁ, চার 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 চার, দুই না তো চার। হুম সরি। হুম, আচ্ছা ভাই, ওই ডেট টাইমের ফাংশন গুলো কোন ডেট টাইম ফরম্যাটটা কি দেখানো যায় কিনা? ধরেন আমি 2022-এর পর এপ্রিল লেখা দেখলাম, তাহলে এই আচ্ছা, টাইপের এই ফাংশন গুলা এটা হচ্ছে যে, মানে এগুলা কি এটা উপরে হচ্ছে যে, তাহলে আমাকে আগে ইম্পোর্ট করে নিতে হবে, এই তো? হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ইম্পোর্ট ডেট টাইম দিতে হবে। তারপরে যে এখানে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। লাইক আচ্ছা ঠিক বড় আছে ভাই। পার্সেন্ট ছোট হাতের যদি দেন তাহলে শুধু ওয়ের আসবে, পুরোটা বারের নাম আচ্ছা আসবে না। আপনি যদি বলেন ভাই আমার পুরোটা বারের নাম দরকার, তাহলে বড় হাতের। আপনি যদি বলেন না ভাই আমি স্যাটারডে সানডে মানডে এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি 1 2 3, হ্যাঁ 0 1 2 3, তাহলে এই যে ডাব্লিউ দিতে হবে। হ্যাঁ, এবার আপনি যদি বলেন ডেট দেখতে চান তাহলে পার্সেন্ট ডি। আপনি যদি মান্থ নেম দেখতে চান বা শর্ট দেখতে চান তাহলে পার্সেন্ট বি। না, আপনি যদি বলেন না ভাই আমি মান্থকে, আমি ফুল ডিসেম্বর, জাস্ট ডিইসি না, আমি ফুল মান্থ দেখতে চাই, তাহলে বড় হাতের বি। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, এখানে হচ্ছে যে সব দেয়া আছে, যে আপনার হচ্ছে মান্থ, ডে, ইয়ার কি আপনি কিভাবে দেখতে চান। হ্যাঁ, আবার এই যে আচ্ছা ভাই, আওয়ার। মানে এখান থেকে বের করতে পারবো। শুধু একটা কোশ্চেন আছে ভাই, মানে একটু কোশ্চেনটা একটু ইয়া হ্যাঁ, হয় কি না, এখনকার সময় অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা একটু কনফিউশন। হ্যাঁ, বলেন বলেন। এই উইক উইক যে কাউন্টটা করতেছে ভাই, এটা হুম, কি আমরা ওই যে জানুয়ারি ধরে করতেছি না জুলাই থেকে করতেছি? ফিসক্যাল ইয়ার চেঞ্জ করলে কিভাবে আমরা উইক কাউন্ট করব আচ্ছা, এটাতে? এইখানে হচ্ছে জানুয়ারি থেকেই করা হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে বার যেটা না, আচ্ছা একটা সেকেন্ড, আপনি কি, না এখানে তো আপনি নিজে ইনপুট দিতেছেন। হ্যাঁ, মানে কোন একটা ডেটে যে উইকেন্ড ডাব্লু 3 নাম্বার আসতেছে, হ্যাঁ, এই যে তৃতীয়টা ক্ষেত্রে আচ্ছা এখন যদি জুলাই থেকে আমরা কাউন্ট করি, আচ্ছা তাহলে কিভাবে নিতে পারি? জাস্ট একটা আচ্ছা, আইডিয়াটা দিয়ে রাখলে বুঝতে ভাই। পারছি বুঝতে পারছি। আহ আর এটাতে আরেকটা কথা বললেন আপনি, এটা বলার আগে এটা আমার করতে হবে। ওকে, আপনি যে প্রবলেমটা, যে সিনারিওটা দিয়েছেন, এটা একটু আপনি কষ্ট করে যে কাজটা করবেন, আপনি আমাকে একটু রিটেনে দিবেন। ওকে, লাইক একটা প্রবলেম, হ্যাঁ, যে আমি ভাইয়া মান্থ স্টার্ট করতে চাচ্ছি এত মান্থ থেকে, আর আমি হচ্ছে এই ফরম্যাটে চাই, তাহলে আমার জন্য একটু ইজিয়ার হয়। ঠিক আছে, ঠিক আছে ভাই। এটা প্র্যাকটিসে নাই তো, আমার একটু দেখতে হবে। আর বারের যেটা বলতে চাচ্ছিলাম, এখানে কিন্তু হচ্ছে ওই যে আমাদের উইকেন্ড যেমন কথার কথা, উইকডে যেমন, ধরেন আমাদের কাছে শনিবার আমাদের সপ্তাহের প্রথম দিন, রাইট? বাট এখানে কিন্তু মানডে থেকে স্টার্ট হয়। ঠিক আছে, হুম, হুম। কারণ এখন যে যারা যেটা তৈরি করেছে, তাই না, এখন বাংলাদেশ থেকে যদি কেউ তৈরি করতো বা তার যদি হচ্ছে ওইরকম ইয়ে থাকতো, ইনফ্লুয়েন্স থাকতো, তখন আমি যেটা বলবো সেটাই তো। তো ঠিক আছে ভাই, বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার। এরকম।
আপনি হচ্ছে ইয়ে করবেন, আপনি হচ্ছে এই প্রবলেমটা আমাকে একটু প্রপারলি একটু রিটেনে দেন, আমি এই প্রোগ্রামটা আপনাকে করলে, আপনার জন্য প্রোগ্রামটা করলে তখন আমি একটু ভালোভাবে বলতে পারবো আপনাকে। তা ঠিক আছে উইথাউট ভাই। কোডিং হুম, এটা বলাটা একটু টাফ। আচ্ছা, তো এখানে দেখেন ইম্পোর্ট ডেট টাইম নাও তো আমরা দেখেছি না, এই যেটা তো দেখেছি। এখন আপনি অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছেন এটার ইয়ারটা, এক্সট্রা ইয়ার আর এসটিআরএফ টাইম পার্সেন্ট এ ফ্রাইডে। ওকে, আপনি হচ্ছে 2020 সালের 5 তারিখে 17 টাকা আউটপুট আনতে চাচ্ছেন, জাস্ট ডেটটাকে আপনি ডিফাইন দিয়ে দিলেন। এসটিআরএফ মেথড, এই যে আপনি জানতে চাচ্ছেন 2018 সালের 6 মানে জুন মাসের 1 তারিখ কি আচ্ছা, এটাতে তো আমি অ্যাকচুয়ালি ওইভাবে ইউজফুল ছিল না। আপনি এটা কি করেন, লাইক একটা ডে এমনি একটা বারের নাম, বারের যেটা ছিল মেবি এ ছিল না বা ডাব্লিউ, যদি ইয়েতে দেখতে চান, হুম, যদি নিউমেরিকে দেখতে চান, ধরেন আমি বড় হাতের এ দিলাম, তাহলে 2018 সালের জুন মাসের 1 তারিখ কি বার ছিল ওটা চলে আসবে। বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি কাজটা এটা? হ্যাঁ, এটা ক্লিয়ার। আচ্ছা, বিধি ঠিক আছে। আচ্ছা, এখানে আরো অনেক আছে, ঠিক আছে, অনেক। হুম। তারপর এক্সেপশন ট্রাই এক্সপেক্ট আমরা আগে থেকেই দেখেছি, হ্যাঁ, তাই না? আচ্ছা, হ্যাঁ ভাই, ট্রাইকার দেখাইছেন। রিজন এক্সেপশনটা দেখানো হয় নাই। এটা কি, এটা হচ্ছে কাইন্ড অফ অনেকটা ট্রাই এক্সপেক্টের মধ্যে, বাট এটা একটু ডিফারেন্ট কিভাবে? অ্যাজ এ পাইথন ডেভেলপার ইউ ক্যান চুজ টু থ্রো এন এক্সেপশন ইফ এ কন্ডিশন অকার। অ্যাজ এ ডেভেলপার আপনি হচ্ছে এটা আহ, করতে পারেন যে আম, একটা যদি কন্ডিশন আসে, হ্যাঁ, তাহলে ওইটাকে আপনি একটা এক্সেপশনে থ্রো করতে পারেন। লাইক এক্স ইজ ইকুয়াল, এক্স অ্যাসাইন করেছেন -1, ঠিক আছে, ইনিশিয়ালাইজ করেছেন, অ্যাসাইন করেছেন, ইফ এক্স ইজ লেস দেন 0, হ্যাঁ, এটাতে কি ট্রাই কিন্তু এরকম কিছু দেখেননি, তাই তো? ট্যাক্সপেটে এই হিসাবটা ছিল প্রিন্ট দিয়েছেন, ওটা কি ভ্যালিড কিনা। বাট এখন হচ্ছে কি করতেছেন, আপনি বলতেছেন এক্স হচ্ছে -1 এবং এখানে কন্ডিশন হচ্ছে ইফ এক্স ইজ লেস দেন 0। কন্ডিশনটা কি, ফলস ট্রু। না? না, এটা ট্রু। এক্স এর শূন্য চেয়ে ছোটই তো। হ্যাঁ, ট্রু, ঠিক ট্রু। আছে। এক্স হচ্ছে -1 আর এক্স ইফ এখানে বলা আছে এই কারণে, ইফ ইউ ক্যান চুজ টু থ্রো এন এক্সেপশন ইফ এ কন্ডিশন অকার্স, লাইক এই কন্ডিশনটা তো ট্রু হয়েছে। হ্যাঁ, এক্স হচ্ছে -1 আর এক্স ইজ, ইফ এক্স ইজ লেস দেন 0, দ্যাট মিনস এটা ট্রু। এটার মধ্যে গেল রেজ এক্সেপশন, আপনি নিজের থেকে একটা এক্সেপশন রেজ করতেছেন, ঠিক আছে, কন্ডিশন কিন্তু ট্রু হয়েছিল, বাট আপনি নিজের থেকে একটা এক্সেপশনকে রেজ করেছেন, হ্যাঁ, হাত তুলিয়েছেন, রেজ এক্সেপশন সরি নো নাম্বারস বিলো 0, এক্সেপশন সরি নো নাম্বারস বিলো, কাস্টমারও দিয়া কাস্টমার মেসেজ। ঠিক আছে। The raise keyword is to raise an exception. You can define what kind of error to raise and the text to print to the user. আর x হচ্ছে hello. If not type x is int, টাইপ এক্স দিলে কি আসবে, এই ভ্যারিয়েবলটার ডেটা টাইপটা প্রিন্ট হবে না, আসবে না। ইফ বুঝতে পারছি নট ভাই। ইফ হ্যাঁ, না নট হলে টাইপ এক্স ইজ ইন্ট, যদি ডেটা টাইপটা এক্স এর ডেটা টাইপটা যদি ইন্টিজার না এটা হয়ে না থাকে, হয়, হ্যাঁ, রেজ তখন একটা টাইপ এরর, কাস্টমার। অনলি ইন্টিজার্স আর অ্যালাউড, ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর তো হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে আপনাদের ওই ডকের 30টা কোড দেখা আর হচ্ছে গিটহাবের কোডটা দেখা, ঠিক আছে। তো ভাই ওইটা করেছিলেন? আমি 7টা করছিলাম ভাই, এর মধ্যে একটাতে খালি একটা কনফিউশন ছিল, যে 5 না 6 নাম্বারটা গিয়ে ওই যে পরে ইম্পোর্ট করে নিতে হয়েছিল ম্যাথ, একটা ক্যালকুলেশন ইয়াতে স্কোয়ার বলে একটা ফাংশন ছিল ভাই, ওইটা কোনোভাবেই নেওয়া হচ্ছিল না। এরপর আর উম, আগে না। আমি কোডটা যেটা করছি ভাই, এটা কি গ্রুপে দিচ্ছি তাহলে আমার কোডটা? আচ্ছা, গ্রুপে দেন পার্সোনাল আমার। গ্রুপে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, দেন আমার হচ্ছে ডকটা কোথায়, আমি কোথায় যাচ্ছি, আমার ওএস চেঞ্জ করতে করতে শেষ, এর মধ্যে আমি কয়েকবার ওএস চেঞ্জ করছি, সেখানে পেয়েছি আবার সবকিছু ঠিকঠাক করতে হইতেছে। এটা এখন ওপেন হবে না অ্যাকচুয়ালি, পিডিএফ এ আসে কিনা।
ভাই কি গ্রুপে দিচ্ছেন না? এক মিনিট ভাই, নেট জি। স্লো তো। ভাই একটু এই হোয়াটসঅ্যাপটা হ্যাং করছে একটু। আচ্ছা, সমস্যা ফাইল নেই, করতেছি। আমার অফিসটা নামানো হয় নাই। না, লিব্রা নামাবো না। সরি ভাই, হোয়াটসঅ্যাপটা একবারে ওপেন হচ্ছে না হঠাৎ করে। আহ আচ্ছা, ঠিক আছে, আপনি হচ্ছে যখন হবে আমাকে গ্রুপে দিয়ে দিন, প্রয়োজনটার সাথে একটা ভয়েস দিয়ে দিন। ওকে, তাহলে হচ্ছে আমরা ঠিক আছে। করে দিব। একটু দেখেন, প্র্যাকটিস করেন। ওকে, আর এখন হচ্ছে দেখছি না, দেখাচ্ছি না। ওকে, এটা আমরা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে আপনাদের প্রোগ্রাম গুলো ধরি, ঠিক আছে? আপনাদের এমনিতে আপনারা পাইথনে পিছিয়ে আছেন, পাইথনের ক্লাস আমাদের আরো আগে শেষ, এমনি আজকে বলা যায় আজকে পাইথন কমপ্লিট হওয়ার কথা, বাট আপনাদের আরো 2-1টা ক্লাস লাগবে, ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে ভাই। আমি হচ্ছে আপনারা করেন তাহলে, আমি রেকর্ড স্টপ দিচ্ছি আর আপনার সাথে একটু কথা বলি, হ্যাঁ? এই ঠিক আছে। আচ্ছা, ওকে।